আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তিনি যখন দার্স দিতেন, তিনার দার্সগাহে, তিনার মাহফিলে, তিনার ওয়াজ ও নাসিহতের মাহফিলে যখন তিনি ওয়াজ করতেন, মাহফিল করতেন, ওই মাহফিলে কতগুলো লোক হতো? আজকে আপনাদের এই মাহফিলে 100টা লোক টেনে টুনে হবে, হয়তো টেনে টুনে 100টা লোক হবে। কিন্তু শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলগুলোতে কমসে কম 70,000 লোক হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। কোন ছোট মোটো আলেম বলছেন না বাপ। ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওয়াহাবিরাও মানে, আহলে হাদিসরাও মানে, দেওবন্দিরাও মানে, জামাতিরাও মানে, এই ইয়াসিন ডাবচোরও মানে, মুমতাজুল আপনার কি বলছে তার ছোট মানে, সবাই মানে। এদের বড় ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম মুল্লা আলী কারি বলছেন তিনার মাহফিলে 70,000 লোক পার্টিসিপেট করতেন ওয়াজ শোনার জন্য। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা আমি যদি এখানে বসে 70,000 লোককে আওয়াজ শোনাতে চাই আমার, তো আমি উইদাউট মাইক শোনাতে পারবো? মাইক ছাড়া সম্ভব আছে? মাইক ছাড়া শোনাতে পারবো না। তবুও যে কতগুলো যে মাইক লাগবে তার কোনো ঠিকানা নাই। 70,000 এখানে আছে। সম্মানিত মুসলিম সমাজ, তবে মুহাদ্দিসগণ বলছেন যে তিনার মাহফিলে 70,000 লোক অংশগ্রহণ করত। তিনার কাছে যে প্রথম লাইনটি, সেই লাইনে লোকজন যেভাবে তার আওয়াজ শুনতেন, সেম ভাবে শেষ লাইনে যেই লোকগুলো ছিল তারাও সেম ভাবে তার আওয়াজটা সেম ভাবেই শুনতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 70,000 লোককে শোনানোর জন্য কোনো মাইকের প্রয়োজন হয়নি, কোনো লাউড স্পিকারের প্রয়োজন হয়নি, কোনো আপনার ওই বক্সের প্রয়োজন হয়নি, ডিজে গান বাজনা প্রয়োজন হয় নাই। এটা ইমাম রাব্বানি, কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটি কারামত ছিল, যেই কারামতটি তার প্রতিদিন জাহির হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুগে বড় বড় মুহাদ্দিস ছিলেন বাপ, বড় বড় ফাকিহগণ ছিলেন। তিনার মাহফিলে 70,000 লোক পার্টিসিপেট করছেন, তো মানুষকে একটু হিংসা হতে পারে না? আজকে যদি কোনো বক্তা একটা খুব বেশি চলে, ভাইরাল বেশি হয়ে যায়, ইউটিউবে বেশি চলে, যারা ছোট ছোট বক্তা বা ওর থেকে ভালো কোয়ালিটির বক্তা কিন্তু তার ওয়াজ চলছে না, তাকে একটু যেন লাগবে, ও খামাকা কিছু জানে না, ও চলছে, তো একটু লাগবে। সম্মানিত মুসলিম সমাজ, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে এতগুলো লোক যখন আপনার পার্টিসিপেট করতেন, সেই সময়ের একজন ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে জাওজি, ইনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় ফাকিহ ছিলেন, বড় আপনার হাদিসের গবেষক ছিলেন। ইনি মনে করতেন যে শেখ আব্দুল কাদের জিলানী শুধু একজন সুফি সাধক, একজন ইবাদত গুজার, উনার জ্ঞান কালাম অতটা হয়তো বেশি নাই, অনেক বেশি জ্ঞানী এটা হতে পারে না। তো তিনি তাকে চেক করার জন্য, তার আপনার টেস্ট নেওয়ার জন্য তিনার মাহফিলে অংশগ্রহণ করলেন। কে? ইমাম ইবনে জাওজি, আহলে হাদিসদের বড় ইমাম, আহলে হাদিসদের বড় ইমাম। আহলে হাদিস ওয়াহাবিদের মধ্যে যারা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে মানতে চায় না, তাদেরকে আমি শোনাতে চাই। ইবনে জাওজি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেস্ট করার জন্য তার মাহফিলে অংশগ্রহণ করলেন। একটু মনোযোগ সহকারে শুনবেন। তিনি কোরআনের তাফসীর করছিলেন, সেই সময় মুফাসসির হিসাবে তাফসীর করছিলেন।